এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা ছিল সানডে ব্লগ। তো কালকে যেহেতু সানডে ছিল তাই ভাবলাম একটু ব্লগ করে নিই, কারণ কাজের অতটা চাপ নেই। দেখো সকালবেলা সবাই উঠে গেছিলাম, একটু দেরি করে উঠেছিলাম। তারপরে চাটা খেয়ে আমি সকালে টিফিন বানাবো, তারপর ভাবলাম যে চলো একটু ছোট্ট করে আজকে একটা ব্লগ করা যাক, মানে ভাবছি আবার ব্লগ শুরু করবো আর কি। তো এখন যেহেতু টুকাইবাবু একটু বোঝে, তাই আর কি ট্রাইপড নিয়ে টানাটানি করে না। তো সেই জন্য আবার ভাবছি নতুন করে ব্লগ বানাবো। তো তাই মাঝে মাঝে চেষ্টা করি ব্লগ শেয়ার করার। তো আর রোজ যেহেতু রুটি করতেই হয়, তাড়াতাড়ি উঠতেও হয়, আর রবিবারটা তো অত চাপ নেই, তাই কিন্তু একটু দেরি করেই উঠি আর কি। আর সকালে মানে প্রত্যেকটা রোববারই চেষ্টা করি যে একটু অন্য অন্য কিছু বানাবো। তো তবুও গত রোববারে কিন্তু ডাল পুরি বানিয়েছিলাম, আর ওটা তো অনেক ঝামেলা। তো আর কি তাই আজকে ভাবলাম যে না, আজকে একটু নুডলসই বানিয়ে নিই, যাতে একটু শর্টকাট হয়ে যায়। ¿Cómo? ব্যাস, পুরা তো ডোবেই নেই তো ইয়েটা। চামচ নাও। আর 2-3 দিন হলো আর কি ইন্ডাকশানটা বের করেছি চা আর দুধ চাল দেওয়ার জন্য। বাকি তো বেশিরভাগ আমি উনানেই করি বা করার চেষ্টা করি, আর যেহেতু এখন গ্যাসের খুবই ক্রাইসিস অবস্থা, তাই জন্য কিন্তু আর মানে ইন্ডাকশানটা বের করে নিয়েছি, যাতে পরে দিয়ে অসুবিধা না হয়। তো আমি আর কি সেদ্ধটা করে রেখে এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে দেখো চলে এসেছে ভিডিওতে, আর ও করে আর কি, আজকাল নতুন একটা শিখেছে। আর ইন্ডাকশানটা আগে বের করিনি, কারণ কি আগে তো কারেন্টের মানে লাইন করা ছিল না, রান্নাঘরটাতে ওয়্যারিং করা ছিল না। তো নতুন ওয়্যারিং করা হয়েছে, বেশ 5-6 দিন হলো ওয়্যারিং করার। তারপরে ইন্ডাকশানটা বের করেছি, মিক্সিটাও বের করেছি, তাহলে মশলা করতে সুবিধা হয়, নইলে তো শিলনোড়াতেই বাটতে হয়। তবুও আমি বেশিরভাগ টাইম শিলনোড়াতেই করি, যেদিন খুবই বেশি মশলা হয় আর কি সেদিন করেই আর কি চেষ্টা করি মিক্সিতে করার। নয়তো দুজন মানুষের রান্না ওই শিলনোড়াতেই বেটে নিই। টুকাইবাবু দেখছে। তো দিনটা হচ্ছে রবিবার, তো সেই জন্য কিন্তু আমরা দুজনে গল্প করতে করতেই আর কি, এদিকে আমি রান্না করছি, এদিকে গল্পও করছি। আর দেখো টুকাইবাবু কিন্তু দুষ্টুমি করছে আর কি। আর কি ও যখন ইন্ডাকশনটা এমনিতে থাকে তখন ও টেপার চেষ্টা করে, তো ওকে বলেছি যে কোনো সুইচ টিপতে না আর কি। তো তাই জন্য দেখো, আর এখন যেহেতু রান্না করব তো ভাপ লাগবে বলে ওকে সরিয়ে দিলাম, দিয়ে আমি এখন রান্নাটা করবো আর কি। রান্না মানে নুডলসটা বানাবো আর কি। তো ফ্রাইটা করতে গেলে তো ভাপ লাগবে, তো সেই জন্য টুকাইকে এখন থেকে সরিয়ে দিলাম। আর দেখো টুকাইকে যেহেতু ওই চেয়ারে বসিয়ে দিয়েছি, তাই কিন্তু ওখানে বসে সুন্দর করে আমাকে দেখছিল। মানে আমি যতক্ষণ কাজ করি সারাদিনে, মানে কিন্তু এইভাবেই ও আমাকে দেখতে থাকে আর গল্প করতে থাকে ওর সঙ্গে, টুকাইয়ের সঙ্গে। ওই যে তুমি পারবে না, সরো, যেভাবে নাচতেছো সরো।
টোকাই বাবুর ভিডিও হয়েছে। ফাইনালি আমার হাক্কা নুডলস এখানে একদম রেডি। থ্যাংক ইউ। গুড বয়। গুড বয়। কেমন হয়েছে বাবা বলো, এদিকে তাকাও, কেমন হয়েছে? হয়েছে? আর দুপুরে রান্না হবে চিকেন, আর দেখো টুকাইবাবুর জন্য শিঙ্গি মাছ। তো সব ধুয়ে ধুয়ে টুয়ে রেখে আমি রান্না রেডি করে তারপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে রান্না করবো আর কি। আর এদিকে দেখো আমার গাছগুলোর মধ্যে আজকে একটা সুন্দর ফুল ফুটেছে আর কি, নতুন গাছে। এই গাছে কিন্তু এটাই প্রথম ফুল। ফুল কোথায় ফুল? এখন বাজছে 12টা, না 12টা বাজেনি, 5 মিনিট কম 12টা বাজে। আমার স্নান শেষ, এখন আমি পুজো দিয়ে তারপর যাবো রান্নাঘরে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো মেনুতে ছিল চিকেন, যেটা তোমাদের আগেই দেখিয়েছি, ধোয়া অবস্থাতে ছিল তখন। আর এখানে ছিল টুকাইবাবুর জন্য সমস্ত সবজি দিয়ে একটা শিঙি মাছের ঝোল, আর ছিল মোচার বড়া, চচ্চড়ি, আর হচ্ছে বেগুন ভাজা। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।